বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মাঠে নেমেছে নোয়াখালী ৫ আসনের মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার কাউসার পারভীন মুন্নী। প্রিয় দর্শক, ইতিমধ্যে তিনি বিভিন্ন ওয়ার্ড এবং বিভিন্ন ইউনিয়নে কিন্তু ওনার গণসংযোগ এবং লিফলেট বিতরণ অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে শেষ করেছে। প্রিয় দর্শক, উনি এই মুহূর্তে রয়েছে নোয়াখালী কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নে অবস্থিত ফরাজি বাজারে রয়েছেন। তো আমরা একটু জানতে চাবো যে ওনার যে ৩১ দফা তারেক রহমানের যে বাস্তবায়নের লক্ষ্যে উনি নোয়াখালী ৫ আসনে নেমেছেন এবং ওনার যে আনুষ্ঠানিক লিফলেট বিতরণ শেষ করেছেন, আপনার কেমন সাড়া পেয়েছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ব্যারিস্টার পারভীন কাউসার মুন্নী, নোয়াখালী ৫ আসনের মনোনয়নের প্রত্যাশী। আমি গত ২৭ তারিখে ঢাকা থেকে নোয়াখালীতে আসতে আমার গাড়িটি গুরুতর অ্যাক্সিডেন্ট হয়। আমার ল্যান্ড ক্রুজার দুমড়ে মুচড়ে শেষ হয়ে গেছে, স্পটে একজন মানুষ মারা গেছে। তারপরও আমি গণসংযোগ বন্ধ করি নাই। আপনাদের কমিটমেন্ট ছিল আপনাদের সাথে আমি আসব, তাই আমি আসছি এবং গণসংযোগ করে গেছি। গত 2 দিন যাবৎ আমি কোম্পানিগঞ্জে করেছি, বিভিন্ন পূজামণ্ডপ, বিভিন্ন যে ওয়ার্ড ইউনিয়ন সব পরিদর্শন করেছি, লিফলেট বিতরণ করেছি। এই লিফলেটটি হলো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা, যেটা আমাদের পুরা বাংলাদেশের মানুষের উন্নয়নের জন্য, উন্নয়নের কাঠামোকে তৈরি করার জন্যেই এই লিফলেট তৈরি করা হয়েছে। আমি এই লিফলেট বিতরণ কর্মসূচিটা শুরু করেছি আমাদের ব্যারিস্টার মওদুদ আহমেদের কবর জিয়ারতের মাধ্যমে। আমি দিনটি শুরু করেছি সকাল 8টা থেকে। এখন পর্যন্ত আমি এই গণসংযোগ করে যাচ্ছি। ব্যারিস্টার মওদুদ আহমেদ আমাদের সবারই অভিভাবক, পাহাড় সময় একজন ব্যক্তিত্ব। আমি তারই একজন অনুসারী। তাই আমার একটাই অনুরোধ, আমি দীর্ঘদিন যাবৎ এই নোয়াখালী ৫ আসনে কাজ করে যাচ্ছি। 16 বছর ফ্যাসিস্ট সরকারের অধীনে দেশ ছিল, সবাই মামলা হামলা বিভিন্নভাবে জর্জরিত। সেখানে আমি যথেষ্ট সহযোগিতা করেছি। প্রাকৃতিক দুর্যোগ বলুন, করোনা বলুন, সবসময় আপনাদের সাথে ছিলাম। আজও আপনাদের সেবা দেওয়ার জন্য আছি। আমার একটাই কথা, এখন যদিও পূজা মণ্ডপগুলোতে পূজা চলছে, আমার বিএনপি সবসময় সম্প্রীতিতে বিশ্বাস করে। তাই ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা হলো এই সম্প্রীতির মাধ্যমে আমরা দেশটাকে ঐক্যবদ্ধভাবে সংগঠিত করব এবং এই কাজে আমরা সবাই সহযোগিতা করব। একটা কথা সবাইকে মনে রাখতে হবে, বন্যা যখন হয়, যেমন একটা বিপদ, বন্যা নেমে গেলে তখন মানুষের বিভিন্ন মহামারী শুরু হয়। এই জন্যে আমি বলছি, শুধু ফ্যাসিস্টের অবসান হয়েছে বললে হবে না। এখন যে বিভিন্নভাবে দেশটা কলঙ্কিত হচ্ছে সেটা মাথায় রাখতে হবে। বিভিন্নভাবে নোংরামি, চাঁদাবাজি হচ্ছে, এটা মাথায় রেখে আমাদেরকে চলতে হবে। আমাদের একটা কথা মনে রাখতে হবে, যেখানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান শুধু লন্ডন থেকে এই দলটাকে সংগঠিত করছেন, সেই ক্ষেত্রে আমরা চাইব তার নির্দেশ অনুযায়ী আমরা চলব এবং আমরা সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ থাকব। আমরা চাই আমরা যাতে সরকার গঠন করতে পারি, সেই উদ্দেশ্যে আমরা কাজ করব। আমাদের একটা কথা সবসময় মনে রাখতে হবে, আমরা কতটা সংগঠিত আছি ঢাকা ইউনিভার্সিটির রেজাল্ট দেখিয়ে দিয়েছে। আমরা অনেক পিছিয়ে আছি, তাই এটা আমাদের জন্য একটা ইঙ্গিত, আমাদের জন্য একটা বার্তা। এখান থেকে আমাদেরকে সতর্ক হতে হবে। তাই আমরা জাতীয় নির্বাচনে সবাই ঐক্যবদ্ধ থাকব, যাতে আমরা সরকার গঠন করতে পারি। আমার কথা একটাই, আমি 5 আসনের মনোনয়ন প্রত্যাশী, কিন্তু সিনিয়র কর্তৃপক্ষ, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের অভিসংবাদী নেত্রী, গণতন্ত্রের ম্যানসন ম্যান্ডেলা জনাব খালেদা জিয়া, উনি যাকেই নমিনেশন দেন তার জন্য আমরা সবাই কাজ করব। আর আমি যেহেতু নারী, সেক্ষেত্রে আমার একটা স্পেশাল অফার আছে যে সংরক্ষিত নারী আসন। আমি সেই সংরক্ষিত নারী আসনের জন্য সর্বাত্মক চেষ্টা করে যাব, সেটা আপনাদেরকে সাথে নিয়ে। আপনারা আমাকে এতদিন সহযোগিতা করেছেন। আমি একজন পেশাজীবী হিসাবে আমার উপার্জনের সমস্ত অর্থ আমি এই 5 আসনে ব্যয় করেছি। এখন যদি আপনাদের সহযোগিতা থাকে, তাহলে আমি আমার সহযোগিতার সাথে সাথে সরকারিভাবে কিভাবে আপনাদেরকে সহযোগিতা করা যায় সেটা আমি ব্যবস্থা করব। শুধু আপনাদের সহযোগিতা এবং ম্যান্ডেট প্রয়োজন। আমার উদ্দেশ্য একটাই, যে আমি 31 দফা বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছি তারেক রহমানের নির্দেশে। আপনারাও আমার সাথে কাজ করবেন।